যে সেজদা করে না তারে গোটা সৃষ্টি লানত দেয়, গোটা মখলুক লানত দেয়। আল্লাহর সমস্ত সৃষ্টি বলে তোর উর্ফে আল্লাহর গজব, আল্লাহর লানত পড়ুক তোর উপর। তুই আল্লাহর আযাব টেনে আনছিস। প্রত্যেকটা নাফরমান, প্রতিটা গুনাহ আল্লাহর আযাব টেনে আনে। প্রতিটা গুনার ওই পিঠে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। মিথ্যা বললে প্রতিবাদ করো বেটা। যদি বলি না হুজুর আপনি ভুল বলছেন, আমরা 90% নামাজ পড়ছি, দাঁড়াও হিম্মত করে বলো, প্রতিবাদ করো, তাহলে আমার বিচার হবে। আমি বটনি লাগামো এখন, কথা বলেন না কেন? আপনাদের সামনে আমি বটনি লাগামো, কানে বটনি লাগামো। তোমাদের সামনে বটনি লাগামো, এখন আমার বিচার হবে। মাঝ বয়সী মানুষ একটা চা দোকানদারি করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সামান্য অটো চালায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। চটপুড়ি বেছে, ওমা এই নাফরমানে এক ওয়াক্ত নামাজ পড়ে না। বুট বাদাম বেছে, বন বিড়ি বেছে, হায় হায়, খুব আহামরি কিছু করছে এমন না বলে যে হিমালয় পর্বতের মাড়ি কাটছে। কথাটা আপনি বুঝছেন না? বা আটলান্টিক মহাসাগরটা মাড়ি ফেলাইছে, মাড়ি ফেলাইয়া ফুরাইছে, এমন কিছু। তো এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। এই সামান্য এটুকু দিয়ে কি অভাব পূরণ হয়? কিস্তি শেষ হয় না, অভাব শেষ হয় না, সংসারের প্রয়োজন শেষ হয় না। 20 বছর ব্যবসা করে, 30 বছর ব্যবসা করে, কিন্তু সংসারের টানা হেঁচড়া থাইকেই যায়, ঠিক না বলে? তো লাভ হইল কি? না আখিরাত তো ছেড়েই দিলা, তো দুনিয়াও তো শেষ করতে পারলা না। কই বউর খুশি না, ছেলে খুশি না, অতৃপ্ত, শুধু অতৃপ্ত। রাক্ষসায় দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না, কোনোদিন না, কোনোদিন। এই দুনিয়া রাক্ষস, এই দুনিয়ার চাহিদাগুলোও রাক্ষস, কোনোদিনও শেষ হয়। দুপুরের খানা খাইবার 6 ঘন্টার ভিতরে আবার রাক্ষসা পেট হা করে, আবার খিদা লাগে, আবার খিদা লাগে। হ্যাঁ ভাই, মোবাইলটা নামায় ফেলো, মোবাইলটা নামায় ফেলো, মোবাইলটা 1 মিনিট বন্ধ রাখো। এই ফালতু জিনিসটা তো শেষ করলা জীবনটা। কারে বলি? গরুরে বলি না, ছাগল রে বলি, খবর ব্যস্ত আছে মোবাইল নিয়ে। বলুক হুজুরের কথা, হুজুর বলুক, আমার মোবাইলে আমার এইটা নিয়েই ব্যস্ত। মানে এটার মধ্যে উঠতে হইব সব কিছু। এইটারে হাতে একবার কাইত করে, শীত করে। আজকে যুবকরা, ছেলেরা তোমাদেরকে শেষ করে দিছে। বেঈমানের সবচেয়ে বড় সফলতা হলো যে তোমার পুরা ব্রেনটা মোবাইলের ভিতরে ঢুকাই দিছে, তোমার জিন্দিগিটা তুলে দিছে। যে তোমার চুল, তোমার পোশাক, তোমার হাসি, তোমার স্টাইল, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার ভিতরের কল্পনা, সব কিছু বড় মোবাইল। একটা মোবাইল আছে আর ছেলেটা আছে, আপনি শুধু তার মোবাইলটা ঠিকমতো যদি চলে এই নিশ্চয়তা দিতে পারেন, এরপরে যদি আপনি তারে আটলান্টিক মহাসাগরের ভিতরে নামাই দেন মাঝখানে, অথবা হিমালয় পর্বতের চূড়ায় একলা ছেড়ে দেন, অথবা আফ্রিকার গভীর জঙ্গলে দিয়ে আসেন, যে তোমার শুধু এতটুকু যে একলা থাকবা, তবে মোবাইলের চার্জ, এমবি এগুলো সব ঠিক থাকবে, তাহলে হে বলবো কোনো টেনশন নেই, আপনি নিশ্চিন্তে যান, আপনি নিশ্চিন্তে থাকেন। আমায় জেনে বয়াই দিছেন, আমার এনেই পাইবেন। আমি নিজে দেখছি মিয়া, আল্লাহর ঘরে হজ্জে এই বছরও দেখছি, হজ্জে মহিলা পুরুষ স্বামী স্ত্রী তাওয়াফ করে আল্লাহর ঘরে, আর বাচ্চাটাকে, তাদের লগের বাচ্চাটারে একটা বড় মোবাইল দিয়ে দিছে, বাচ্চাটারে এক পাশে বসাই দিছে, বাচ্চা অনবরত গেমস খেলতেছে, আর হেরা আল্লাহর ঘর তাওয়াফ করে। বাচ্চাটা শেষ হয়ে যাইতেছে, হেরা আল্লাহর ঘর তাওয়াফ। হেদের হিসাব হইল যেই জিনিস তার হাতে ধরাই দিছি, না এনে যদি ভূমিকম্পও আসে সে জায়গার থেকে লড়তো না, কারণ তারা তো আসল মন্ত্র দিয়ে দিছে।
আপনারা আপনাদের ছেলেদের চেহারার দিকে তাকায় দেখেন। একজন মুরব্বী, যে কয়জন বয়স্ক লোক আছেন, বুঝমান মানুষ আছেন, চাচারা আপনারাও একবার দেখেন আপনাদের এই ছেলেগুলোর দিকে একটা নজর। এখানে যদি এখন 100 জন ছেলে হয়, কমপক্ষে 90 জন নামাজ পড়ে না। এই আপনারা দেখেন, চেহারা দেখেন। হায়, বেনামাজির চেহারা দেখলেই তো বোঝা যায় কালো, দয়া মায়াহীন, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন। গোটা মাখলুক যে সিজদা করে না তারে গোটা সৃষ্টি লানত দেয়, গোটা মাখলুক লানত দেয়। আল্লাহর সমস্ত সৃষ্টি বলে তোর উরফে আল্লাহর গজব, আল্লাহর লানত পড়ুক তোর উপর। তুই আল্লাহর আযাব টেনে আনছিস। প্রত্যেকটা নাফরমান, প্রতিটা গুনাহ আল্লাহর আযাব টেনে আনে। প্রতিটা গুনার ওই পিঠে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে যায়। মিথ্যা বললে প্রতিবাদ করো বেটা। যদি বলি না হুজুর আপনি ভুল বলছেন, আমরা 90% নামাজ পড়ছি, তো দাঁড়াও, হিম্মত করে বলো, প্রতিবাদ করো, তাহলে আমার বিচার হবে। আমি বটনি লাগামো এখন, কথা বলেন না কেন? আপনাদের সামনে আমি বটনি লাগামো, কানে বটনি লাগামো। তোমাদের সামনে বটনি লাগামো এখন, আমার বিচার হবে। কেন নামাজ পড়লা না বাবা? এই মুসলমানের বাচ্চা, নামাজ পড়লা না কেন? কোন মার ঘরে জন্ম নিলা? কোন বাবার ঘরে জন্ম নিলা? একটা সেজদা দিলা না সারা দিনে। এত বড় বেশরম, এত বড় আল্লাহর দুশ্মন কেমনে হইলা? কেমনে ঘুমাইবা এখন গিয়া? এখন কেমনে ঘুমাইবা নেবে নামাজি? সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা এখন ঘুমাইবা, ফেরেশতা যদি এটা লাথি মারে আইসা, একটা লাথি মারে যদি ফেরেশতা ধাম করে যে ওঠ ওঠ না ফরমান, কার জমিনে ঘুমাইলি? তোর আব্বার জমিন এটা। তখন কোরআনুল কারীমে আছে বন্ধু, অসংখ্য নাফরমান এই কোরআনে আছে যারা রাত্রি গভীরে ঘুমাইছিল। আল্লাহ বলেন আমার আযাব আসছে, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ভোরবেলা দেখা গেল তারা তাদের ঘরের মধ্যে প্রত্যেকে ছোট বড় কোলের বাচ্চা সহ, পেটের বাচ্চা সহ উপুর হইয়া পয়রা সব শেষ হয়ে গেছে। আদ জাতি, সমুদ জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি। আল্লাহ বলেন আমার এক আযাব। রাত্রিবেলা আর ঘুম ভাঙে নাই, ফাসবাহু। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাগ হইও না ভাইয়া। শুধু লজ্জা দেওয়া, কোনো ঝগড়াঝাটির কারণে না। মাকসাদ শুধু শরম দেওয়া না। আমি কোনো এমন না যে এখানে আমি কাজ্জা করে আইছি, ঠিক না? এমন কোনো বিষয় বেলে যে না বইছি আইজগা মাইক ফাইছি, তোমার ঘরে জুত মতো ফাইছি, আইজগা দুই আলাম, এটা তো এমন না। এটা তো আমার নির্বাচনের প্রতিপক্ষ না। তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ইনসাফের সাথে, ছেলেরা অনেক ছেলে বসছ, ইনসাফের সাথে ভাবো। এক মৃত্যু পথযাত্রী, যে মানুষ মৃত্যু শয্যায় থাকে, মুমূর্ষ, তখন মানুষ যে ওসিয়ত করে, যে কথাটা বলে, সন্তান যদি ডাকাইতে হয় তারপরও সে তার বাপের মৃত্যুর সময়ের কথাটাকে দেয় কিনা, কারণ সে বলে যে এটা আমার বাবার ওসিয়ত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিছেন রবিউল আউয়ালের সোমবারে, খোদার কসম কিতাবে আছে, হাদিসে আছে, নবীজি যাওয়ার সময়, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় 23 বছর পরে, 63 বছরের হায়াতে শেষ যে কথা বলতে বলতে নবীজি পৃথিবী থেকে বিদায় নিছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন। নবীজি বলছেন আয়েশা আমি চলে গেলাম, ওই যে দেখো জিবরাইল, মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে, এখন আমার রুহু কবজ করবে।
যাওয়ার মুহূর্তে আয়েশা তোমার মাধ্যমে আমি আবারও আমার উম্মতের জন্য বলে গেলাম আসসালাত, আমার উম্মতকে বইল যারা যেন নামাজ পড়ে। আমি রওজা পাকে খুশি হব। আমার 23 বছরের মেহনত, আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের পেটে পাথর বাঁধা, আমার 23 বছরে আমি কতটা কষ্ট করেছি, তায়েফের রক্ত ঝরিয়েছি, সারা দেহ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি। 3 মাস ঘরের চুলায় নবীজির, হাদিস স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছেন 3 মাস টানা নবীজির কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে না। 3 মাস। হযরত আয়েশাকে জিজ্ঞেস করছে যে আম্মা জান, তাহলে আপনারা নবীজির ঘরে 3টা মাস কেমনে কাটাইলেন? তিনি বলছেন শুধু খেজুর আর পানি খেয়ে। তো এত কিছুর বিনিময়ে বলছে উম্মত আমি চলে গেলাম, আমার 23 বছরের রাত দিন সকাল কষ্ট, আমার এই পুরা মেহনতের খোলাসা সারাংশ আমি বলে গেলাম তোমাদের কাছে যে নামাজ, তোমরা নামাজ ঠিক রাখো, আমি তোমাদের জান্নাত ঠিক রাখবো। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হাসরের ময়দানে প্রত্যেক নবীকে সামনে রেখে আমি ওই নবীর উম্মতের আমলনামা খুলব, ঠিক তেমনি ভাবে বন্ধু আমি আপনাকেও সামনে রেখে আপনার উম্মতের আমলনামা একজন একজন করে খুলে দেখাবো। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় যদি আমার আমলনামা খুলে, আর যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবে আর দেখবে একটা সেজদা নাই, কোনদিন ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মত আমি শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আখিরি ওসিয়ত করে বলেছিলাম নামাজটা ছাইরো না। কেমনে রে উম্মত আমারে এমনে ভুলে গেলি? আমার শেষ কথাটুকু, শেষ আবদারটুকু রক্ষা করলি না। আজকে আমি কেন সুপারিশ করব? হ্যাঁ, সুপারিশ কি আপনার মামুর বাড়ি? হ্যাঁ, নবীজির সুপারিশ কি জিলাপির ফোটলা নাকি? আপনি তো এটাই তো মনে করছেন। হাউজে কাউসারের ফানি দেখি মিনারেল ওয়াটারের বোতল। হ্যাঁ, এটা আপনার শ্বশুর বাড়ি, নানার বাড়ি, হাসরের ময়দান তামাশা। কি ভাবছেন বাবা? শুধু ভাত মাছ চাল ডাল, শুধু ঘর সংসার, পেশাব পায়খানা খানা খাদ্য, আয় মুসলমান এতটুকুতেই জীবন শেষ করে দিবে। মাঝ বয়সী মানুষ একটা চা দোকানদারি করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সামান্য অটো চালায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। চটপুড়ি বেছে, ওমা এই নাফরমানে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বুট বাদাম বেছে, বন বিড়ি বেছে, হায় হায় খুব আহামরি কিছু করছে এমন না বলে যে হিমালয় পর্বতের মাটি কাটছে। কথাটা আপনি বুঝছেন না? বা আটলান্টিক মহাসাগরটা মাটি ফেলাইছে, মাটি ফেলাইয়া ফুরাইছে, এমন কিছু। তো এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। এই সামান্য এটুকু দিয়ে কি অভাব পূরণ হয়? কিস্তি শেষ হয় না, অভাব শেষ হয় না, সংসারের প্রয়োজন শেষ হয় না। 20 বছর ব্যবসা করে, 30 বছর ব্যবসা করে, কিন্তু সংসারের টানা হেঁচড়া থাইকেই যায়। ঠিক না বলে? তো লাভ হইল কি? না আখেরাত তো ছেড়েই দিলা, তো দুনিয়াও তো শেষ করতে পারলা না। কই বউ খুশি না, ছেলে খুশি না, অতৃপ্ত, শুধু অতৃপ্ত। রাক্ষসায় দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না, কোনোদিন না, কোনোদিন। এই দুনিয়া রাক্ষস, এই দুনিয়ার চাহিদাগুলোও রাক্ষস, কোনোদিনও শেষ হয়। দুপুরের খানা খাইবার 6 ঘন্টার ভিতরে আবার রাক্ষসা পেট হা করে আবার খিদা লাগে, আবার খিদা লাগে। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাবারা, মাঝ বয়সীও যারা, যাদেরকে
তাদেরকে বললাম শুধুমাত্র খানা খাদ্য, বাজার ব্যবসা, ক্ষেত ফসল, দোকান চাকরি, এতটুকুই। আর খাইয়া পড়িয়া বউ বাচ্চা লইয়া চলতেছেন, শুধু খাইতেছেন ঘুমাইতেছেন, এতটুকু জিন্দিগি না বাবা, এটা মুসলমানের জীবন না। আপনাদেরকে অনুরোধ করলাম, বয়স্ক যারা, এই বয়স্কদেরকেও বলি, আপনাদের কাছে অনুরোধ, আপনারাও অনেক বয়স্ক মানুষ আছেন যারা আপনাদের জীবনের এই শেষ সময়টা, সুন্দর হায়াত আল্লাহ দিচ্ছেন। আল্লাহ সবাইকে বুড়ো বানায় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি সব যুবক, সব কিশোর, সব বাচ্চাকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। সবাই বৃদ্ধ হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, কবরস্থানে 10 বছরের কোনো বাচ্চার কবর আছে? 18 বছরের, 20 বছরের, হ্যাঁ, তাগড়া জওয়ান কবরে চলে যায়। তো আল্লাহ তাআলা সবাইকে বৃদ্ধ পৌঁছায় না। তো যাকে আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় পৌঁছাইছেন, সুযোগ দিছেন আল্লাহ তাকে, ওমার সেই মানুষগুলো, বয়স্ক লোক, 60 বছর, 50 বছর, এই কাম শুধু একটাই, বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চা দোকান, বিড়ি, সিগারেট, বুট বাদাম, আর টেলিভিশনে নর্তকীর নাচ দেখা, আর পরের গীবত সমালোচনা, খালাস। হায় হায় রে বুড়া মিয়া, এই বিড়ি খাওয়ার জন্য বুঝি আল্লাহ তাআলা শেষ হায়াতটা দিছে? ছি 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 ছি। 60 বছর পরেও যার এতটুকু হায়া শরম হয় নাই যে আমি মুসলমান, বয়স্ক হয়ে গেছি, আজও আমি বিড়ি সিগারেটের অভ্যাসটা, চা দোয়ানে বেডি সাউনের অভ্যাসটা আমার এখনো গেল না। আমার কি পরিমাণ অসভ্য লোক এটা! এবারটা কি পরিমাণ শরমহীন, চিন্তা করে দেখেন। আপনি জিজ্ঞাসা করেন সামনে গিয়ে, নাইলে যে চাচা আপনার হায়া আছে কিনা, আপনার ভিতরে কোনো লজ্জা শরম আছে কিনা। নাইতে এতটা বয়স্ক মানুষ আপনি কেন এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? কোন লজ্জায়? আপনার শরম হইব কোন দিন? কি 600 বছর পরে? কথা বলেন না? আমরা পৃথিবীতে তো স্বাভাবিকভাবে 600 বছরের পরে মারা যাই, ঠিক না? হ্যাঁ, আমার কথা রাগ হয়ে না, আমি অনুরোধ করলাম, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর, আযরাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। 60 অর্থ কত মাওলানা? 60। আল্লাহর নবী বলছে, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছে, অথচ সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, খোদার কসম নবী বলছে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে একটি কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়ে, যদি 60 বছরও যে ব্যক্তি গুনার মধ্যে কাটাইছে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাআলা তারে হাসরের ময়দানে দাঁড় করাইয়ে ফেরেশতারে বলবে, ফিট ফিট সাসারে ফিট, শুধু মার, হ্যাঁ হ্যাঁ, টাঙ্গাইয়া ফিট। কারণ একদিন 2 দিন হায়াত না তো। 60 বছর কি বাড়ির গাছের কথা? হ্যাঁ, 60 বছর কি বাড়ির গাছের কথা? 60 বছরে কত জানাজা পড়লো, কত লাশ দেখলো, কত মানুষের মৃত্যু দেখলো, কত মুসিবত দেখলো, কত অ্যাক্সিডেন্ট দেখলো, কত দুর্ঘটনা দেখলো, কত চোখের পানি দেখলো। কোনো কিছুই এবারে গুনার থেকে ফিরাইতারে না। উনি অনসুদ খায়, এখনো কিস্তি লয়, এখনো আগ করলে গাইল্লায়। এটা কি? কি মুসলমান প্লাস্টিকে নাই? কি মানুষ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমি জওয়ানকেও বলছি, বৃদ্ধকেও বলছি, পর্দার আড়ালের মা বোন যারা আছেন তাদেরকেও বলি, 20 বছর, 25 বছর, 30 বছর ধরে বহু মা আহা রাস্তার পাশে গোসল করে, খোলামেলা জায়গায় গোসল করে, হায়া বলতে কিছু নাই, লজ্জা বলতে কিছু নাই, শরম বলতে কিছু নাই। যে নারীর হায়া নাই সে নারী না, মনে রাখেন। সরাসরি হাদিস, নবীজি বলছে, নারী বলে কাকে?
মহিলা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আওরাত, যে নিজেকে আড়ালে রাখে, লুকিয়ে রাখে, পর্দায় রাখে, গোপন রাখে। খোদার কসম নবী বলছে তাকে বলেন নারী। এজন্য যে নারীর পর্দা নাই, যে নারীর হায়া নাই, সে কোনো নারী না, সে নারী না। হে না, পুরুষও না। এটা বেড়াইতো না, বেডিতো না, এটা একদম এটা হেবুড়ি কিতা, হেবুড়ি কইব, ওটা আমার কি দরকার? বেডি ডাক্তার দেখ, বেডি কিতা, কথা বোঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বেপর্দা নারী, বেহায়া নারী এটা কোনো কি না, নারী না। যা ইচ্ছা তাই হোক সে, কিন্তু এটা নারী না, নারী না। এজন্য যে নারীর মধ্যে হায়া নাই, লজ্জা নাই, পর্দা নাই, যেই মেয়েটার মধ্যে, ওইটার মধ্যে কোনো নারীত্ব নাই। যার ইজ্জতের কদর নাই, সতীত্বের কদর নাই, পর্দার কদর নাই, খোদার কসম ওই নারীর মধ্যে নারীত্ব বলতে, নারী বলতে যেই বিষয় সেটা নাই। সে উপভোগের পণ্য, সে প্রদর্শনীর বস্তু, সে শোপিস। মানুষ যেরকম আলমারির মধ্যে, শোকেসের মধ্যে কিছু মানুষের দেখার জন্য প্রদর্শনের মতো রাখে, এই নারী নিজেকে শোপিস বানায় নিছে যে আমি পৃথিবীতে আসছি শুধু পর পুরুষ আমারে দেখবে। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এজন্য বাপ চলেন